আমাকেই সমস্ত ভূতগণ আছে, জীব এ বিশ্বে আছে, সকলে আমাকেই আছে। সর্বভূত ন চ স্থং ন চাহং তেষু অবস্থিত। আমি কিন্তু তাদের মধ্যে নেই। আমি সে কীরকম কথা হবে? আমাকে সকলেই আছে, আমি তাদের মধ্যে নেই, এটা কীরকম হয়? আপনাকে যদি তা থাকে, তারা তো আপনাকেই আছে, মানে আপনি তাদের সঙ্গেই করেছেন। বলে না, কেন? আমি তো চিন্ময় মূর্তি, চেতন, আর তারা তো জড়। আমি কাদের থাকবো? জড়ে আমি থাকবো কেন? জড়ের সঙ্গে অসমান। আমি চেতন, তারা জড়, জড়েতে আমি নেই। সেই জন্যে তারা কিন্তু আমাদের আছে, আমাতে তারা সকলেই আছে, আমাতে তাদের অধিষ্ঠান, আমাতে তাদের অস্তিত্ব। আমি ছেড়ে দিলে অস্তিত্ব উড়ে চলে যাবে, অস্তিত্ব একটু থাকবে। প্রতি তাদের দেহের কোনায় কোনায়, প্রতি পরমাণুতে আমি বিস্তৃত হয়ে আছি। সেই যে পরমাণুত্ব, পরমাণুর অস্তিত্ব, পরমাণুর কার্যত্ব সব আমার উপরে। আমি না থেকে সংশয় ধ্বংস হয়ে যাই। কেন? মায়া তো এটা তো আমারই মায়া, মায়াতে এগুলো দেখা যাচ্ছে, মায়াতে অস্তিত্ব। মায়া ছেড়ে নেই, কিছু নেই, ফাঁকা। অতএব সেই জন্যে আমাকে সবগুলি আছে, আমি তাতে না। আমি তো জড় নই, জড়েতে আমি থাকবো, জড়ে নেই, যারা আমাকেই আছে। সেই যে মিথ্যার অস্তিত্বটা, আমি যে পরম সত্য, আমারই মিথ্যাতে তার মিথ্যার অস্তিত্ব থাকবে না। কোনো মিথ্যাতে মিথ্যার অস্তিত্ব থাকে, সত্যতে মিথ্যার অস্তিত্ব থাকে। আমি সত্য, সেহেতু মিথ্যা আমার মধ্যেই আছে। মিথ্যাতে আমি কেন থাকি? আমি তো সত্য বস্তু। এই যে জগৎ অস্তিত্ব, এটা মিথ্যা। মিথ্যা, আমি তো সত্য, আমি মিথ্যাতে থাকবো কি করে? কিন্তু মিথ্যাবাদে থাকতে পারে। মরুভূমিতে মরীচিকা আছে, মরীচিকা মিথ্যা, কিন্তু মরুভূমিতে আছে। মরুভূমি কিন্তু মিথ্যাই নেই, মরীচিকাতে নেই। মরুভূমির তো মরীচিকাতে নেই, কিন্তু মরীচিকা মরুভূমিতে আছে। ঠিক সেই প্রকার মস্থানই সর্বভূতা, আমার নিকটে, আমার কাছে, আমার স্থানে সর্বজীব আছে। আমি কিন্তু কোনো জীবে নাই। মাথা জমু, মাথা জমতে জমতে তখন মেঘ জমে, জমতে জমতে কালো হয়, তখন বিদ্যুৎ চমকে, তখন আলো হয়ে যাবে। তারপরে তার ফল বর্ষা। অর্থাৎ এই জমতে জমতে কথা, ভগবান তত্ত্বমূর্তি, এইসব তত্ত্ব সাক্ষাৎ ভগবান, এইগুলো নিতে 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 যখন জমবে, এই কথা যখন জমবে, জমতে জমতে যখন গাঢ় হবে, তখন আলো হবে, বিদ্যুৎ চমকাবে, আলো হয়ে যাবে। তারপরে বর্ষা নামবে, অর্থাৎ রস, সেই আনন্দ চিন্ময় রস, আনন্দ চিন্ময় রস তখন ঝরবে, তখন এখন জমাতে হবে। জমা কিছুকাল জমা, বহুদিন জমার পর তখন আলোকিত হবে। যখন জমছে সব কালো, কিচ্ছু নাই, কালো অন্ধকার। হ্যাঁ, অচিন্তকে চিন্তা করে যাচ্ছে তো। ভগবান সত্য বস্তু, সত্যেরই মায়া, সত্য থেকে মিথ্যাটা প্রকাশ। সত্যটা মিথ্যার মধ্যে থাকবে, অতএব ওখানে ভগবান নেই, ভগবানই ওটা আছে। এই জন্য বললাম তো, মরুভূমিতে মরীচিকা আছে, মরীচিকাতে মরুভূমি আছে। মরীচিকা তো মরুভূমি, মরুভূমি তো সত্য বস্তু, মরীচিকা একটা ভ্রম, সেটা সবসময় থাকে, মরুভূমি থাকে, মরুভূমি সেখানে থাকে। হ্যাঁ, न च अवस्थानि भूतानि
পশ্য মে যুগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন ন চ মস্থানি ভূতানি। দেখো ভূতগণ আমার স্থানে নাই, আমি কিন্তু সমস্ত বললেন সমস্ত ভূত আমাতে আছে, আমি ভূতে নাই। আবার এখানে বলছে ন চ মস্থানি ভূতানি, আমাতে কোনো ভূত নেই। কেন? ভূত তো মিথ্যা, আমি তো সত্য, সত্যে তো সত্যই থাকবে, মিথ্যা থাকবে কেন? ভূত আমাতে না। পশ্চিমে যোগ, এটাকে এইটা আমার ওই ঐশ্বর্য যোগ, একটা ঐশ্বর্য যোগ, আমার ঐশ্বর্য। ঐশ্বর্য হচ্ছে অচিন্ত, অচিন্ত ঐশ্বর্য, যা চিন্তা করা যাবে না, চিন্তায় কিছুতে আনা যাবে না। কেন? আমার যত চিন্তা সবটাই মিথ্যা জড়, আমার যত চিন্তা মিথ্যা জড়। তিনি আসবেন কখন? তিনি যখন চেতন রূপে আমার মধ্যে যে আত্মপ্রকাশ করবেন তখন এসে, তখন অনুভব। এইটি আমার ঐশ্বর্য যোগ, ঈশ্বরীয় যোগ। এই ঈশ্বরীয় যোগ দেখো, সমস্ত ভূতেতে আমি আছি, আমাতে ভূত নেই। আবার নচম স্থানে ভূত নেই, আমার সঙ্গে আমার উপরে কোনো জীব নেই, কোনো ভূত নেই। পশ্চিমে যোগ ঈশ্বর, এইটি আমার ঈশ্বরীয় যুগ। এইটা দেখো, ভূতভীত নচ ভূতস্থ। আমি ধরে রেখেছি সবকে, তার মধ্যে আমি নেই। হ্যাঁ, ভূতভীত নচ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন। আর আমি সমস্ত ভূতগণকে সৃষ্টি করছি, আমার থেকে সৃষ্টি করছি, আমি কিন্তু তার মধ্যে। মরুভূমি থেকে মরীচিকা সৃষ্টি হয়েছে, কিন্তু মরীচিকার মধ্যে মরুভূমি নেই, কিন্তু মরীচিকা সবসময় মরুভূমি থেকে সৃষ্টি হচ্ছে। মমাত্মা ভূগভাব, আমি ভূতভাবন, মরুভূমি মরীচিকার স্রষ্টা। হ্যাঁ, সেই জন্যে ভূতভীত, ভূতকে ধারণ করে রেখেছে, সমস্ত মরুভূমি যেমন সমস্ত মরীচিকা ধারণ করে রেখেছে। হ্যাঁ, ঠিক সেই প্রকার আমি ভূতভাবন। ভূত যত ভাব, ভূত ভাব, এরা পশু পক্ষী দেবতা যক্ষ রক্ষ মনুষ্য কীট পতঙ্গ বৃক্ষলতা, এগুলো ভূত ভাব, সব ভূত ভাব। বলছে যে ভূতভৃত নত ভূতাত্মা, ভূতাত্মা ভূত ভাবন। আমি ভূতাত্মা, ভূতের ভূতগণে যা কিছু তার নিজস্ব, সমস্ত জীবের যা নিজস্বত্ব সেটা আমি। কার নিজস্বত্ব? কি? দেখা শোনা, অনুভব করা, চলা বুলা, গ্রহণ করা, ত্যাগ করা, এগুলো তাদের আত্মা। আমি শিখি, আমার দ্বারা শিখি, ভূতাত্মা আমি। আর ভূতভাব সৃষ্টি করে, ভূত ভাবন, ভাবে অনট করে, করণে অনট, অনট করে ভাব, ভাবন হয়েছে। আমি ভূত ভাবন। সমস্ত ভূত যে প্রকারগুলো, আকৃতিগুলো, অবস্থাগুলো, ভাবগুলো, রুচিগুলো, কার্যগুলো সব আমি ভূত ভাবন। আরো এক্সাম্পল বলছি, যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মষ্ঠানি তুপধারয়। তথা আকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র, মহান যে বায়ু সর্বত্র আকাশেতে ঘুরে বেড়াচ্ছে, আকাশেই থাকে বায়ু। তথা সর্বাণি ভূতানি মষ্ঠানি তুপধারয়। বায়ু আকাশ থাকলে আকাশে, আকাশ বায়ুতে লিপ্ত নেই, আকাশ আকাশ আছে, তার মধ্যে বায়ু আসে, মেঘ আসে, আবার মেঘ মিলিয়ে যায়, তার মধ্যে বজ্রধ্বনি হয়, গর্জন হয়, বর্ষা হয়, কত কি হচ্ছে সেই আকাশের মধ্যে, কিন্তু কিছু বোঝায় কিচ্ছু নেই।
আকাশই আছে, শূন্য, কিচ্ছু। সেই এক্সাম্পলটা ভগবান দিচ্ছে। যথা আকাশ স্থিত নিত্য সবসময়, বায়ু সর্বত্র সর্বগ, যে বায়ু সর্বত্র ছুটে বেড়াচ্ছে, সমস্ত আকাশ পরিব্যাপ্ত হয়ে আছে। তথা সর্বাণী ভূতানি, ঠিক সেই প্রকার যত জীব আছে সব আমার মধ্যেই সব রয়েছে, আমার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সব, আমার বাইরে কোথায়। এইভাবে তুমি সমস্ত জীবকে আমার ধারকত্ব বা বিস্তৃত বা ধারকত্ব সব কিছু এইভাবেই জানবে, এই আকাশের তুলনাতে চিন্তা করবে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতি নিজান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজাম্যহম। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতি নিজান্তি মামিকা, আমার থেকে প্রকাশিত যত ভূত, মামিকা আমার বহিরঙ্গা মায়াতে, সর্বভূতানি প্রকৃতি জানতি মামিকা আমার বহিরঙ্গা মায়াতে সমস্ত ভূত প্রকাশিত হয়েছে। জীব কল্পক্ষয়ে পুনঃস্থানি, কল্পক্ষয় যখন হয়ে যাবে, এই যত দেখছো অনন্ত জীব সব লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শূন্য হয়ে যাবে। আর কল্পাদৌ, আবার যখন কল্প আরম্ভ হবে তখন আবার সৃষ্টি করছে, এইগুলো সব ধ্বংস হয়ে যাবে, আমাদেরই থাকবে, আমি আবার সব সৃষ্টি করব। প্রকৃতি স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃষ্ণ অবসান প্রকৃতির বসাৎ। প্রকৃতি স্বাম অবষ্টভ্য, স্বাম আমার নিজের যে প্রকৃতি, শক্তি, নিজ শক্তি যেই প্রকৃতি, তাতে অবস্থিত হয়, অবষ্টভ্য, আমি তাতে অবস্থিত হয়। বিসৃজামি পুনঃ 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 এইভাবে জগৎ সৃষ্টি করি, আবার লয়, আবার সৃষ্টি করি, আবার লয়, এইভাবে চলছে। বিসৃজামি পুনঃ ভূতগ্রাম মিমং কৃষ্ণ, এই যে সমগ্র যত ভূতরাশ, অসংখ্য 84 লক্ষ যোনি, 84 লক্ষ যোনি, এই যে সব জীবগুলি সব কৃষ্ণ, সমস্তই অবসর, অবশ্যই তারা কোনো ইচ্ছা করে না, অবশ্যই তারা সৃষ্টি হয়, অবশ্যই প্রবাহ চলতে থাকে, মরণ জনম মরণ জনম মরম জনম মরম জনম, হাজার হাজার জনম মরম হতে হতে তারা হয়। কীভাবে? প্রকৃতির বসা। প্রকৃতি মানে স্বভাব, স্বভাবের দ্বারা বশীভূত হয়ে তার বারবার মরছে, জন্ম হচ্ছে, মরছে, জন্ম হচ্ছে, নানা কর্ম করছে, নানা কর্মফল ভুগছে, এইভাবে চলছে। নাচামান্তানি কর্মাণি নিবধ্নান্তি ধনঞ্জয় উদাসীন বদবাদাসীনস্তং তেষু কর্মসু নাচমাং তানি ভূতানি নিবধ্নান্তি ধনঞ্জয়। এইসব ভূতগুলি যে আমি সৃষ্টি করি, পালন করি, আমাকেই থাকে, আমি আবার ধ্বংস করে নিজের মধ্যে নিয়ে যাই। এই যে কার্য আমি করি, এই কার্য দ্বারা আমি বদ্ধ হই না, তার এইসব কার্যের জন্য তাদের কার্যের সঙ্গে আমার কোনো দায় থাকে না, কোনো দায় তাদের মধ্যে আমার নেই, আমি আমাকে বদ্ধ করতে পারি না। এই কার্যের দ্বারা এইসব জীবকার্য, সৃষ্টি, পালন, নাশ, এগুলো, এই কার্যগুলি আমাকে বন্দী করতে পারে। কেন? উদাসীন বদ আসীন, আমি উদাসীনভাবে সেগুলো করি, তাতে আমি আসীন হই না, উদাসীনভাবে সব হয়ে যাচ্ছে, সেটা আমি আসক্ত হয়ে
সেই বস্তুগুলিকে আসক্ত হয়ে আমি করি না। কেন? আমি জানি এগুলো তো মিথ্যা। যারা জানে সে বুদ্ধিমান, কি মিথ্যা বস্তুকে কেন সত্য করে আসক্ত হয়? যে জানে এটা মিথ্যা, সে জেনে কি সে মিথ্যাতে আসক্ত হবে? কত দামিক বস্তু, কত দামিক বস্তু, দামিক বলে, মূল্যবান বলে লোকে আসক্ত হয়। তো সে যে নিজে সৃষ্টি করে জানে একটা মিথ্যা সৃষ্টি করছে। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখা, ম্যাজিক দেখে নিজেই আশ্চর্য হয় না? সে তো জানে নিজে আমি সৃষ্টি করছি। যারা দর্শক তারা আশ্চর্য হয়, কি অদ্ভুত, এ কিছুই ছিল না, একটা টুপি মাথায় ছিল, খুলে একটু করে বলে এই দেখুন হুড়ুড়কে একটা পায়রা উড়ে চলে গেল। হ্যাঁ, অবাক হয়ে গেলে কী করে হয়? কিন্তু তার তো সে কার সাজিত হচ্ছে সে জানে, তার তো অবাক হওয়ার কিছু নেই, আশ্চর্য হয় না, অবাক হয় না, সে দেখিয়ে দিল। আর দর্শকরা অবাক হয়ে গেল, আরে কী করে হলো? মাথায় টুপিটা ছিল, টুপিটা হাতে খুলে নিল, যে তার ভিতর থেকে একটা পায়রা বার করে দিল, কী করে হলো? অবাক হয়ে যাবে। সেই জন্যে আমার কোনো আশ্চর্য ছিল। হ্যাঁ, এই যে উদাসীনবাদ, উদাসীনবাদ সমস্ত কার্য করছি, এ কার্য আমাকে বন্দী করতে পারে না, সেই কার্য আমাকে বাঁধতে পারে না। মায়াধ্যক্ষেন প্রকৃতি শ্রীয়তে সচরাচরম হেতু নানেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। মায়া অধ্যক্ষেন প্রকৃতি শ্রীয়তে, এই প্রকৃতি যে বিশ্ব সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করছে? ভগবান মায়া অধ্যক্ষেন, অধিক্ষেন, অধ্যক্ষ অধিক্ষেন, তার উপরে, অধি মানে অধিকৃত হয়ে আছে আমার ইচ্ছা, আমার দৃষ্টি, আমার দৃষ্টিতে তাদের বিশ্বের উপর আমার দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিতে সবার সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি কিছু করি না, সূর্য আকাশে শুধু তাকিয়ে আছে, কিছু করে না। কত জীব সৃষ্টি হচ্ছে, গাছেও বীজে অঙ্কুর হচ্ছে, ছোট ছোট পোকাগুলো এই জলেতে গরম হলে তারা সৃষ্টি হচ্ছে, তারা সৃষ্টি হয়ে বড় হচ্ছে, বড় হয়ে উড়ে চলে যাচ্ছে। কত কার্য পৃথিবীর হচ্ছে, সূর্য কিছু করে না, অধ্যক্ষ কেউ তাকিয়ে থাকে, তার দৃষ্টিতে সব। ঠিক সেই প্রকার এটা তো স্থূল দৃষ্টান্ত, ভগবান তো চিন্ময় চেতন, তার আর মহিমা কত, তো স্থূল এক্সাম্পলটা দিলাম। তাতে বলছি মায়াধ্যক্ষেন, আমার অধ্যক্ষতা আমার দর্শনের দ্বারা, দর্শনের মধ্যে কেবল দর্শন, প্রকৃতি সুয়তে সচরাচর। এই যে প্রকৃতি সুয়তে মানে জন্ম দেয়, সৃষ্টি করে, চর মানে চলে বেড়ায় যারা, অচর মানে স্থাবর, স্থাবর জঙ্গম। মায়া অধ্যক্ষেন, আমার দর্শনে দৃষ্টিতে আমি কিচ্ছু করি না, শুধু তাকিয়ে থাকি, তাকেই সমস্ত প্রকৃতি, এই চরাচর স্থাবর জঙ্গম যত প্রাণী আছে সব সৃষ্টি। শ্রিয়তে সচরাচর হেতু নানেন কন্ঠ্য, হেতু না অনেন কন্ঠ্য, এই যে আমার দৃষ্টিরূপ হেতু, অনেন ইহার দ্বারা, হেতু অনেন ইহার দ্বারা, হেতু নানেন কণ্ঠ, হে কণ্ঠ জগৎ বিপরিবর্তিত। হেতুর দ্বারা জগৎ পরিবর্তিত হয়। কৌন্তে হবে, কৌন্তে বলছে কেন? কুন্তিতে যেমন দেবতাগণ এসে কুন্তিদের দিকে স্পর্শ করেছে, তোমরা সব সৃষ্টি হয়ে গেছে। দেবতারা এসে তো কুন্তি দৃষ্টির দ্বারা, স্পর্শের দ্বারা তোমরা সমস্ত সৃষ্টি হয়ে গেছে। তারা এই জাগতিকে জন্ম দেয়নি, কেবল হেতুতে, কেবল দেবতাদের হেতুতে তোমরা জন্ম হয়ে গেছে। সেই জন্য কৌন্তিয়া বলে, এই জন্য সেইটা মনে করে দিচ্ছে, হেতু না নেই না কৌন্তিয়া। যদি জন্ম হয় তাহলে কুমারিত্ব নষ্ট হয়ে যায়, কুন্তি কুমারিত্ব নষ্ট হয়, অথচ জন্ম হয়ে গেছে। যেন সূর্য জন্ম দ্বারা
কর্ণ জন্ম হয়ে গেল, কিন্তু কুমারিত্ব নষ্ট হল। সতীত্ব নষ্ট হয়নি, কুমারিত্ব নষ্ট হয়েছে, কুমারী রয়ে গেল। এটা কুমারী জননী বলে একটা বই হয়েছিল, কুমারী জননী, এই কুন্তী কুমারী জননী, কুমারী অথচ জননী হয়ে যাবে। যেন প্রকৃতি শুয়েতে সচরাচর, এই সাবর জঙ্গম সব প্রকৃতির সৃষ্টি, হেতু না অনেন কন্ঠীয়। এই হেতুর দ্বারা, কেবল আমার হেতুতে হেতুতে জগৎ পরিবর্তন। জগৎ যে বারবার সৃষ্টি হচ্ছে, পালন হচ্ছে, ও নাশ হচ্ছে, পরিবর্তন বারবার হচ্ছে, এ আমার হেতুতে হচ্ছে। হ্যাঁ, যেমন সূর্যের হেতুতে সৃষ্টি হচ্ছে, বড় হচ্ছে, পুষ্ট হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, মরে যাচ্ছে। সূর্য কিছু করে না, সব দেখছে। তার অধ্যক্ষতাতে সৃষ্টি হচ্ছে, পুষ্টি হচ্ছে, বড় হচ্ছে, আবার নাশ হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। তিনি কিছু করেন, হেতু না নেন। সূর্যের হেতুতে সব হয়ে গেল, তেমনি ভগবানের হেতুতে এই সমস্ত সৃষ্টি পরিবর্তিত হচ্ছে। অবজানন্তি মাং মূঢ়া মানুষী তনুমাশ্রিতাম পরং ভাবমজানন্তো মম ভূত মহেশ্বরম। অবজানন্তি মাং মূঢ়া মানুষী, আমাকে যে মূঢ়গণ পৃথিবীতে আছে মানুষগুলো, তারা মোহিত হয়ে গেছে। সে মোহিত, জড়ে মোহিত, জড় কার্যগুলো দেখছে, তার মধ্যে দেখছে, তার সে যাকে সৃষ্টি করছে সন্তান, তার অনুষ্ঠান দেখছে, আশেপাশে সকলে দেখছে, দেখে তার চিত্ত এমন মোহিত হয়েছে, আমাকে সে মনে করে। তার সর্বশক্তি মানেন কার্য, আর যাদের কোনো শক্তি নেই তাদের কাছে দুটোকে একমতে দেখছে, আমাকে সেরকম মনে করে। এ মূঢ়গণ জড়মোহিত, জড় কার্যের দ্বারা মোহিত যে মূঢ় মানুষগুলি আমাকে অবজ্ঞা করে। অবজানন্তি, অবজ্ঞা। এ তো আমাদের একটা মানুষ, কৃষ্ণ রাম, এ তো একটা মানুষ ছিল, ওই দশরথের পুত্র হয়ে জন্মেছিল। হ্যাঁ, এইটুকু শরীর, আমাদের মতো রক্ত মাংসের শরীর। কৃষ্ণকে তাই মনে করে রক্ত মাংসের শরীর। আরে এইরকম রক্ত মাংসের শরীর 7 বছরে একটা ছেলে 7 মাইল পাহাড়কে 7 দিন ধরে রেখে দিয়েছে একঘাতে। এই 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 শরীর পারবে? জড় রক্ত মাংসের শরীর দ্বারা হ্যাঁ এই 7 মাইল পাহাড়কে ধারণ করতে পারবে? এইরকম শরীর, সে শরীর অচিন্ত শরীর, অচিন্ত শরীর। সে শরীরের দ্বারা কি না হয় কেউ চিন্তা আনতে হবে। সেই ব্রাহ্মণের ছেলেকে আনতে গেলে অন্ধকার মহাকাল পুরীতে চলে যাচ্ছে, অথচ তার শরীর যেমনকে তেমন ঠিক আছে। তার কৃপাতে অর্জুনের শরীর ঠিক ছিল। ওখানে তো এই শরীর কখনোই যাবে না, উড়ে চলে যায়, কোথাও স্থিত থাকে। সেখানে তো কিছুই নেই, অন্ধকার চলে গেল। সেই জন্যে আমার শরীরটাকে দেখে ওরা মনে করে আমরা যেমন শরীর ধারণ করছি, আমাদের মতো একটা শরীর কৃষ্ণের ওই রকম তো সেরকম জন্ম হয়েছে, খায় দায় ঘুমায়, আমাদের মতো শরীর কার্য করে, সব কিছু করে আমাদের মতো। অবজ্ঞা করে, অবজ্ঞা বলতে জড়িয়ে যা অবজ্ঞান, ইহটা দন্তন হয়ে গেল। অবজ্ঞা, নিন্দিত করে, অবজ্ঞা করে। অবজানন্তি মাং মূঢ়া মানুষ পরং ভাবম জানন্ত, আমার যে পরং ভাব, না না ও জ্বলবে না, ও তো এটাই জ্বলবে কেবল। না না না, ওর সঙ্গে এটা জ্বলবে না, শুধু এইটাই জ্বলবে। পরং ভাবম অজানন্ত, এই যে কি পরম ভাব, আমার পরম ভাব এরা জানে না।
পরম ভাব সর্বশ্রেষ্ঠ ভাব। পরম মানে চরম, চরম মানে সর্বশেষ। আমার যে সর্বশেষ চূড়ান্ত যে ভাব এরই মধ্যে রয়েছে, এটা এরাই জানতে পারে। হ্যাঁ, পরম ভাব জানন্ত, আমার পরম ভাব এরা জানতে পারে না। কিরকম পরম ভাব? মম ভূত মহেশ্বর, এই যে সমস্ত সত্তা, যাবতীয় সত্তা, তার মহান ঈশ্বর, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত বিশ্ব সত্তা যা আছে, অনন্ত বিশ্ব, এই যে বিশ্ব সত্তার মহান ঈশ্বর যে আমি, তারা কিছুতেই বুঝতে পারে। এটা আমাদের একটা মানুষ 3.5 হাত 14 পা একটা মানুষ, আমরা যেমন সেরকম এইরকম মনে করি। আমার অচিন্ত যে শক্তি, অচিন্ত যে মহিমা, অচিন্ত যে স্বরূপ, এরা কিছুতেই জানতে পারে। সেই জন্যে পরম ভাই অজানত মম ভূত মহেশ্বর, আমি সর্বভূতের মহান ঈশ্বর। সর্বভূতের মহান ঈশ্বর মানে নিয়ন্তা। সমস্ত ভূতগুলিকে অর্থাৎ সমস্ত জীবগুলিকে আমি নিয়ন্ত্রিত করেছি। আমার দ্বারা তাদের জন্ম, স্থিতি, বৃদ্ধি, অপক্ষয়, পরিণাম, মৃত্যু আমি অবস্থিত থেকে সব করেছি, আমার দ্বারা সব। এই যে পরম ভাব, তারা যা সর্বভূত মহেশ্বর, সর্বভূতের আমি যে মহান নিয়ন্তা, মহান ঈশ্বর, সব আমার নিয়ন্ত্রণাধীনে সব কিছু চলছে। তার গোটা জীবনটা চলল, শুরু হলো, চলল, শেষ হলো, সব আমার দ্বারা। এটা কিন্তু তারা বুঝতে পারে না। মম ভূত মহেশ্বর, আমি সর্বভূতের মহান ঈশ্বর যে আমি, এটা কিছুতেই তারা বুঝতে পারে না। আমাকে অবজ্ঞা করে, আমাদের মতো একটা মানুষ। কৃষ্ণ তো আমাদের মতো একটা মানুষ ছিল, একটু বিশেষ ক্ষমতা ছিল, অনেক কিছু করতে পারত, আমি সেটা পারি না। অনেক কিছু অলৌকিক ক্ষমতা ছিল, এই পর্যন্ত। সে মহাপুরুষ ছিল, অনেক বুদ্ধি ছিল, আমার অত বুদ্ধি নেই, এই পর্যন্ত। এইরকম যারা মনে করে, তাতে কি হয়? মোঘাসা মোঘ পরমাণু মোঘ জ্ঞান বিশেত রাক্ষসী মাসুরী চৈব প্রকৃতি মোহিনী সীতা। বলছেন যে মোঘাসা, এই যে আমার মহিমা জেনে, হ্যাঁ, অনুগ্রহায় ভক্তানাং মানুষই তরুমাস ভজতে তাদৃশী ক্রীড়া যচ্ছুত্তা মৎপরব। আমি অনুগ্রহ করবার জন্য তাদের মতো হয়ে মনুষ্য শরীর ধারণ। কেন? অনুগ্রহ ভক্ত মানুষই তরুমাস, পরম না ভজতে তাদৃশী ক্রীড়া। আমি সেই রকম ক্রীড়া করি মাঝে মাঝে, মানুষই তো ধ্যান করবো, ঠিক মানুষের মতো সব কিছু করি, খাই দাই ঘুমাই, তাদের সঙ্গে খেলাধুলা করি, সব তাদের মতো সব করি। এমন এমন কাজ করে দেই যা তারা দেখেই ভাববে যে তো আমাদের মতো নয় রে বাবা, একটু ভয়ানক ব্যক্তি। তো মহাঝড় বৃষ্টি ডুবে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে জল উঠে যাচ্ছে, চপচপ উঠে যাচ্ছে, ওরা সব ডুবিতে যাচ্ছে। এমন অবস্থায় হঠাৎ গোবর্ধন পাহাড়কে তুলে ধরবে, দিয়ে তাদের কেন সব দেখছি। এমন আমি কার্য করি যা শুনতা তৎপর, যা শুনে আমাকে তাদের মতো আমি নই, আমি এক বিশেষ ব্যক্তি, একটা জেনে আমারই আশ্রয়, আমার ভজনা। সেই জন্য মাঝে মাঝে ভজতে তাদৃশী ক্রীড়া, আমি সেই রকম ক্রীড়া ভজনা করি যা শুনে দেখে তারা আমার প্রতি তৎপর।
আমাকে আরাধনা, না হলে অবজ্ঞা করে। আর যদি অবজ্ঞা করে, আমার মহিমাতে, আমার সামর্থ্যেতে, আমার চমৎকারটা যদি সে আকৃষ্ট হয়ে আমাকে ভালোবাসে, তাহলে আমাকে পেয়ে যাবে, আমার মতো হয়ে যাবে। আর এই যে আমাকে ঘৃণা করছে, নিন্দা করছে, তাহলে সেই শ্রেষ্ঠত্বের নিন্দা করছে। শ্রেষ্ঠত্বের নিন্দা করলে কী করে শ্রেষ্ঠত্ব পাবে? নিকৃষ্ট হয়ে যাবে। এই নিকৃষ্ট কৃমিকীট হয়ে এখানে থাকতে হবে, কৃমিকীট হয়ে যাবে। যত আমার শ্রেষ্ঠত্বের মহিমা প্রশংসা করবে, শ্রেষ্ঠত্বের গৌরব দেবে, যত শ্রেষ্ঠত্ব অনুভব, তত সে শ্রেষ্ঠ হয়ে যাবে, তত সে শ্রেষ্ঠ হয়ে যাবে। যেমন ভাবনা সেই রকম প্রাপ্তি, ভাবনা অনুপ্রাপ্তি। কাজে কি হবে? রাক্ষসী আসুরীন চৈব প্রকৃতির মোহিনী সেটা। রাক্ষসী আসুরি শরীর জন্ম পাবে, বারবার রাক্ষসী আসুরি জনিতে জন্ম হয়ে প্রকৃতির দ্বারা বারবার মোহিত হয়ে এখানে ঘুরবে। এই হবে। আরে বাবা, নিন্দায় তো কিছু লাভ নেই, প্রশংসায় মানে লাভ হবে, কিছু পাওয়া যাবে। নিন্দায় তো কিছু পাওয়া যাবে না, শুধু দুর্গতি পাওয়া যাবে, দুর্গতি। নিন্দিত জীবন, নিন্দিত সব পাওয়া যাবে, শ্রেষ্ঠত্ব কিছু পাওয়া যাবে প্রশংসার দ্বারা, গৌরবের দ্বারা, শ্রদ্ধা প্রীতির দ্বারা সব কিছু পায়, সব কিছু পায়, না আর কিছু পায়। হ্যাঁ, দুর্যোধন কৃষ্ণের সব দেখেছে, সব শুনেছে, তবু কৃষ্ণকে কিছু মানছে, তাকে ভগবান বলে মানছে। ভগবান মানতে হবে, বিশেষ এক শ্রেষ্ঠ ব্যক্তি, তাও মানছে। কি অভিমান! অতিমানে চ কৌরবা, অতিদর্পে লঙ্কানাশ করয় রাবণ, অতি মানে কুরুকুল নাশে দুর্যোধন। অতি মানে তার মান নষ্ট হয়ে, সবাই বলছে অর্ধেকটা পাণ্ডবদের দিয়ে দাও, অর্ধেকটা তুমি নাও, যে সানন্দে দুজনে বেশ রাজ্য। না, সে শ্রেষ্ঠ রইল, ওটা সমান হয়ে যাবে না, আমার মানটা সকল উপরে সমান হবে না। কত বুঝানো ধৃতরাষ্ট্র, শেষে বলে পিতা যতই বুঝান, একটা আকাশে দুটো সূর্য থাকে, একটা আকাশে একটা সূর্য থাকে, তা আমি শ্রেষ্ঠ থাকবো, আরেকজন শ্রেষ্ঠ থাকবো, এ হতে পারে। আর অতি মানে গুরু গুণ নাসে দুর্যোগ, অতিমান, হ্যাঁ, সেই দুর্যোধন কাজ করে। যুধিষ্ঠির ছোট, সেইটাই তো ধৃতরাষ্ট্র দুঃখ হয়ে গেল। যদি বড় হইতো তুমি একটা জোর ছিল। মহাত্মান পার্থ দৈবিক প্রকৃতিমাশ্রিতা ভজন্তন্ন মনসা মনস জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। মহাত্মানম অস্তুমান পার্থ দৈবীমাশ্রিতা। হে পার্থ, যারা বিশেষ জ্ঞান প্রতীতি, বিশেষ জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান দ্বারা আমাকে প্রত্যক্ষ করেছে, তারা মহাত্মা নষ্ট, মহাত্মাগণ। মান দৈবী প্রকৃতি আশ্রিতা, তারা বিদ্যৎ প্রকৃতি লাভ করে দৈব প্রকৃতি প্রাপ্ত হয়ে তারা আশ্রয় করে অনন্যমনা হয়ে তুচ্ছ দিয়ে কর্ম আদি আত্মবিনাশী ভেদাভেদ জ্ঞান এইসব পরিত্যাগ করে। দৈব প্রকৃতি আশ্রিত, দৈব প্রকৃতি হচ্ছে অলৌকিক যে প্রকৃতি, আমার যে অলৌকিক মহিমা, এই প্রকৃতিকে আশ্রয় করে, এইটাকে বিশ্বাস করে। ভজন্ত অনন্য মনসা, আমার শ্রেষ্ঠত্ব অনুভব করে অনন্য এক মনে আমাকেই ভজনা করে, আমাকেই ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে। হ্যাঁ, জ্ঞাত্বা ভূতাদির অব্যয়ম,
কীভাবে উপাসনা করবে? সমস্ত অনসংখ্য যে ভূতগণ আছে তার মধ্যে অব্যয়রূপে সাক্ষীরূপে আমি সর্বদা অবস্থান করে সমস্ত কার্য আমার দ্বারা সমাধিত হচ্ছে, এটা সে অনুভব জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়। সমস্ত ভূতগণের মধ্যে অব্যয়রূপে সাক্ষীরূপে আমি যে রয়েছি এইটা জেনে অনন্য মনসাতে মনেতে আমার আরাধনা। কিরকম আরাধনা করবে সেটাও বলে দিচ্ছি। সততাং কীর্তয়ন্তো মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তায় উপাসতে। কীভাবে করতে লাগে? সততাং কীর্তয়ন্তো মাং, আমার নাম তাহলে আমার কথা সবসময় আলোচনা। সততং সততং, তাকে সততং। আবার দেখা যায় বলা আছে শ্রদ্ধালু ব্যক্তি ছাড়া কাউকে সবার কথা বলবে, তাদের বিষয়ে কথা বলবে, তার শ্রদ্ধা আছে না জানে না, সেক্ষেত্রে কি অপরাধের কোনো ভয় থাকে? যারা প্রীতিপূর্বক সবকে বলে তাদের কোনো দোষ হয় লাভের জন্যে, উদ্দেশ্য সাধনের জন্য, প্রতিষ্ঠা লাভের জন্য যারা এইরকম অশ্রদ্ধালু তাদের অপরাধ আছে, তাদের জন্য এটা। যে নাকি এটা ভগবানের অত্যন্ত প্রীতির জন্য, কেউ না থাকলে গাছের বৃক্ষের নিকটে ভগবানের মহিমা করত, হ্যাঁ ভগবানকে বলবে, ওতে তার কোনো অসুবিধা নেই, ও সেটা তার সেবা পূজা ভক্তি হচ্ছে। সততং কীর্তয়ন্ত, সব সতত সততং, সেই যে কথাগুলি সর্বদা বিস্তৃত, সেই যে নামগুলি সর্বদা বিস্তৃত। সততং ততধাতু বিস্তার, সতং সততং কীর্তয়ন্ত মাং, আমার কথা, আমার মহিমা, আমার নাম আদি নিরন্তর আলোচনা করবে, বলবে, কীর্তন করবে। যতন্তশ্চ দৃঢ়ব্রতা, সেইটা করবার জন্যে নিরন্তর ভগবানের কথা আলোচনা, তার মহিমা, তার নাম আদি কীর্তন করবার জন্য যতন্তশ্চ, কীরকম যত্ন করবে, চেষ্টা করবে, কীরকম না দৃঢ়ব্রত হয়ে চেষ্টা, হালকাভাবে করলাম না এ করলাম, কিছুক্ষণ না করলাম, কিছুক্ষণ করলাম না, দৃঢ়ব্রত হয়ে সর্বদা সেইটা করতে থাকে। হ্যাঁ, একজন ভক্তের বাড়িতে গেছিলাম, সেই ভক্ত মাঝি ঘর ঝাঁট দিচ্ছে, হ্যাঁ, গঙ্গা গীতা চ সাবিত্রী সত্যা পতিব্রতা, এসে বলছে দাদা ঠিক হচ্ছে তো, ঠিক হচ্ছে? হ্যাঁ ভালো হচ্ছে, ঠিক হচ্ছে। হ্যাঁ, আবার সেই ঝাঁট দিচ্ছে, গীতা গঙ্গা গীতা চ সাবিত্রী সত্যা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তগিরি। হচ্ছে দাদা? হচ্ছে, হ্যাঁ হয়েছে। হ্যাঁ, একটু একটু বলবে, এই করে ঝাঁপ দিয়ে একটু একটু বলছি। এইরকম তার শ্রদ্ধা ছিল, মূর্খ মেয়ে ছিল, একেবারে জানলাম। হ্যাঁ, এতগুলো নাম মুখস্থ হয়ে যাচ্ছে, গঙ্গা গীতা চ সাবিত্রী, গীতার নাম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিরাশিনী বেদত্তরী প্রাণন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি এতৈকানি জপের নিত্য নর নিশ্চল মানস জ্ঞানসিদ্ধি পরাং ভবে তথান্তে পরমং পদম, জ্ঞান সিদ্ধি হয়ে যাবে। এইটা যদি সবসময় আমি দেখতাম, সেসব ঝাড় দিচ্ছে, ওই গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা তো সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা এগিয়ে যাচ্ছে। আর মরার সময় সে ওই করতে গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা চলে গিয়ে নাকি এই শ্রদ্ধাপূর্বক অতি দৃঢ়ব্রতা, একে বলে দৃঢ়ব্রতা। হ্যাঁ, সারে ভগবানের প্রাপ্তি, বাস ভগবত প্রাপ্তি। তো অতএব সেই জন্যে সে কথা বলছে সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রত হয়ে যত্ন করে। নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা,
ভক্তিপূর্ব আমাকে নমস্কার। নমস্কারকে ন মানে নিষেধ, ম মানে অহংকার। অহংকার নিষেধের নাম নম, অর্থাৎ মস্তক নত। হ্যাঁ, অহংকার নিষেধ যখন মাথাটা নামলো, অহংকার নিষেধ করছে না, এই দাঁড়িয়েছে। অহংকার নিষেধ করলো তো মাথাটা নত, এই জন্য নমস্কার, মাথাটা নত করো। এই নম নম, আমার যে অহংকার, আমার যে আছে ধন সম্পদ বিদ্যা বুদ্ধি শরীর সামর্থ্য বল, আমি সব নিষেধ করে দিচ্ছি, আমার কিছু নেই। একে বলে নম 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 নমস্বন্তে বা নিত্যম। প্রত্যেক দিন আমাকে এইভাবে নমস্কার করে। নমস্কার বলতে হাত দুটো মাথা নামালে নয়, নমা শব্দে অহংকার ছাড়ছে। আমি অহংকার করছি, আমার যা কিছু আছে সেগুলো আমি কিছু আমার আছে মনে করি, আমার কিচ্ছু নেই, আমার কিছু নাই, আমার কিছুই নেই, এই যে বুদ্ধিটা, সেই তখনই মাথাটা নত। নমস্বন্তশ্চ মাং ভক্তিয়া, ভক্তিপূর্বক আমাকে নমস্কার করো। কে নিত্য যুক্ত উপাসনা, নিত্য এইভাবে যুক্ত হয়ে আমার উপাসনা, সেই ব্যক্তি আমাকে প্রাপ্ত হয়ে যায়। তার উপায়গুলো কীভাবে সব পরিষ্কার করে বলেছি, এইভাবে কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা অবশ্যই কল্যাণ লাভ। জ্ঞান যজ্ঞেন চাপন্ন যজন্তে মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বত মুখম। জ্ঞান যজ্ঞেন চাপি অন্যে যজন্ত মাম উপাসতে। জ্ঞান যজ্ঞের দ্বারা অন্যে আমার উপাসনা করে। জ্ঞান যজ্ঞটা কীরকম? সর্বং খল্লিদম ব্রহ্ম, এই একটা আছে জ্ঞান, সর্বত্র কৃষ্ণকে দিচ্ছে, সর্বত্র সর্বহৃদয় সর্বত্র ভগবানকে দিচ্ছে, একটা জ্ঞানযোগ্য। সর্বত্র ব্রহ্ম দর্শন যেমন জ্ঞানযোগ্য, সর্বত্র পরমাত্মা দর্শন, ভগবত দর্শন, কৃষ্ণ দর্শন। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পাই যা রাখি নিরম্বর। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে, কেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতে। সর্বত্র কৃষ্ণের মূর্তি ঝলমল করছে, এইটা যে দেখবি, এটা জ্ঞান যজ্ঞেন চাপি। সে কীর্তন করছে না, পূজা করছে না, কোনো কিছু না, নিরন্তর সে সর্বত্র ভগবানকে দিচ্ছে, সব হৃদয়ে সেই ভগবানের কার্য দেখছে। সে তো জীবের জৈব কার্যটাকে ভগবানের কার্য বলে সে দেখছে, এ ভগবত কার্য। জ্ঞান, এটা জ্ঞানের যোগ্য। জ্ঞানযজ্ঞে চ অপি অন্যায়, জ্ঞান যজ্ঞে যজন্তে মা উপাসনা, আমার এইভাবে যজনের কথা করে আমার উপাসনা করে, এইভাবে যোজনা করে। একত্রে না বৃহত্তে পৃথকতে, একত্র একই কৃষ্ণ, একই নারায়ণ ভগবান একই, আবার পৃথকতে না বহু অনন্ত রূপ, তার অনন্ত রূপে আমাকে পূজা করে। এক মূর্তিটা করে বিশ্বত মুখ, যত মুখ এখানে আছে, যত অনন্ত মুখ আছে, বিশ্বত মুখ সব আমারই, আমি সবটার মধ্যে রয়েছি, আমার থেকে সবই হচ্ছে, সব কার্য আমারই। এইবার বিশ্বত মুখ রূপে আমাকে দেখে, এ শুধু জ্ঞানে, শুধু জ্ঞানে আমার ভোজন আছে, আর কিছু করে না, আর সেবা করে না, কিছু করে না, শুধু এই দর্শনে থাকতে সেইভাবে চিন্তা করছে, সেইভাবে ভাবছে, বাস সে উপাসনা। একত্রে না বহুত্বে না, এক মূর্তিতে বা বহু মূর্তিতে বিশ্বত মুখ, বিশ্বত মুখ যা কিছু যত কিছু আছে বিশ্বত, বিশ্ব সবটাতে আমাকে দিচ্ছে, আমি একমাত্রই সবটার মূল কারণ। কারণ শুধু কার্য, কার্য কারণ আলাদা নেই, মূল কার্য মূল কারণ আমাকেই দেয়। অহং ক্রতুরহং যজ্ঞ স্বধাবহম ঔষধম মন্ত্র অহম অহমে বাজ্য মহম অগ্নিরহমুতম। বিশ্বত মুখ আমাকে দেখে বোঝে না, জ্ঞানযজ্ঞে বোঝে না। সে বিশ্বত মুখ কীরকম সেইটা আবার বিস্তৃত হবে, ক্লিয়ার করে সেটা বলছে। কীরকম? অহং ক্রতু অহং যজ্ঞ,
যজ্ঞ যজনে যজ্ঞ, আবার ক্রতু নামে একটা যজ্ঞ আছে, সেটা একটু অন্যরকম। অগ্নিষ্ঠোমাদি এরকম যজ্ঞ আছে, তাকে ক্রতু বলে। সাধারণ যে দেবতার উদ্দেশ্যে আহুতি দান করা চতুর্ভুত্র যজ্ঞ, সেটাকে যজ্ঞ বলে। আর অগ্নিষ্ঠোমাদি একটা বিধি আছে, যে বিধিতে হোম করা হয়, আহুতি দেওয়া হয়, সেটাকে ক্রতু বলে। সেটা একটু অন্যরকম, সেটা সকল সাধারণ যজ্ঞ নয়, সেটা বিশেষ যজ্ঞ। অমন্ত্র হবে না, অমনি আহুতি দিয়ে দিল, মন্ত্র নাই, সেটা সূর্য রায় করে। অহং ক্রতুর অহং যজ্ঞ সধা অহম ঔষধম। আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি সহা। সধা মানে পিতৃগণকে যেটা দেওয়া হয় সধা বলা হয়, পিণ্ডত দ্বারা সধা। সধা আমি ঔষধ, ঔষধি। মন্ত্র অহম আর্য, মানে যজ্ঞ দ্রব্যকে হোম দ্রব্য বলে, হোম দ্রব্যকে আর্য বলে। আমি হোম দ্রব্য, অহম অগ্নি আমি, অহম হুত আহুতিও আমি, সেটা আমি সবই। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহম, বিদ্যং পবিত্রমঙ্কার ঋক্ষাম যজুরেব চম। এ বহুধা বিশ্বত মুখম বলছি, কীরকম আমি বহুধা বিশ্বত মুখ, সেইটার বলছি। পিতামহ ব্রহ্মা জগৎ পিতামহ, সেটাই আমি। জগৎ মাতা, এই জগতের মাতারূপ যে পৃথিবী, যেটাকে পালন করে, সেটা আমি। মাতা ধাতা, যে ধারণ করে পালন করে, তাকে ধাতা বলি, ধারণ করে। ধাত্রী বলে না, ধাতা, ধাত্রী, জানেন, ধারণা পালন করে, পোষণ করে, সব কিছু। মাতা যিনি হচ্ছে, যিনি গর্ভে ধারণ করে, তাকে মাতা মানে পালনার্থী মাতা হয়। আর ধাতা হচ্ছে পালন, সেও পালন করে। মাতা স্তনাদি দান দিয়ে পালন করে, আর ধাত্রী হচ্ছে তাকে রক্ষণাবেক্ষণ করে। হ্যাঁ, সে আলাদা। তাই মাতা হচ্ছে যিনি হচ্ছে গর্ভে ধারণ করে, পালন করে, স্তন্যদান করে, তিনি মাতা। আর ধাত্রী হচ্ছে যিনি পরিচর্যা করে, রক্ষণাবেক্ষণ করে, ধারণ করে রাখে। মাতা সবসময় কোলে নিয়ে বসে থাকে না, কিন্তু সে কোল ছাড়া থাকতে চায় না, ওই ধাত্রী কোলে রাখে। আর পিতামহ, এখানে যে পিতা মাতা পিতামহ, বেদং পবিত্র ওঙ্কার, এই যে পবিত্র ওঙ্কার রূপ যে বেদ্য, জ্ঞান, বেদ্য মানে বেদ থেকে বেদ্য হয়, বেদ্য জ্ঞাতব্য, যা কিছু জ্ঞাতব্য তার নাম বেদ্য। বেদ্য আমি, পবিত্র ওঙ্কারও আমি। ঋক সাম যজু ইত্যাদি তৈ বেদ, এই বেদ আমি। গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণং সুহিত, প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমব্যয়ম। গতির ভর্তা, গতি মানে আমাকেই যাবে। জীব যাবতীয় সাধন ভজন আদি স্থূল অবস্থা থেকে, সূক্ষ্ম অবস্থা থেকে একবার পরম অবস্থা যে চেতন চিদ অবস্থা লাভ করে, সে আমার মনুষ্য। আমি একমাত্র গতি, শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে, এ আমাকে পৌঁছাবে। গতি আমি, ভর্তা আমি, ধারণ পোষণ, আমিও ধারণ করে রাখবো তার অস্তিত্বকে এবং পোষণও করব। এই জন্য প্রভু ভক্তি। আর প্রভু নিয়ন্তা, তার যে অবস্থান্তর আমি করব, এই নিয়ন্তা। আর সাক্ষী, তার যে সে যে একটা সাক্ষী, যেমন একটা ছেলে বাচ্চার নাম দেওয়া হলো যদু,
সে যদুটা মৃত্যু পর্যন্ত যদু রয়ে যায়, মৃত্যু পর্যন্ত সাক্ষী রয়েছে, সে যদু সাক্ষী হয়ে আছে ওটা মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদু হয়ে চলেছে, এটা সাক্ষী বলে একভাবে আছে, তার পরিচয়টা একভাবেই রয়েছে সাক্ষী। নিবাস, হ্যাঁ, যাতে অবস্থান হয়, যাতে সে তার অস্তিত্ব যাতে ধারিত থাকে, তাকে নিবাস। শরণং, আশ্রয়, শরণকে নিবাস। ঘরে তো লোক চুপচাপ দাঁড়িয়ে থাকে না, সেখানে বসে, সেখানে শুয়ে, সেখানে ভোজন করে, স্নান করে, সব কিছু করে কে শরণ বলে। শরণ সব প্রকার সেখানে আশ্রয়, সর্ব আশ্রয়কে শরণ বলে। আর সুহীন, আমি সকলে সর্বদা ভালো করি, সর্বদা ভালো করার চেষ্টা। এই যে বলে না ভগবান যখন যা করে মঙ্গলই যাবে, খুব খারাপটাও বলে মঙ্গল, খুব খারাপটা সেও মঙ্গল। ভগবান কখন মঙ্গল করেন না, এই জন্য ভগবানকে সুহৃদ বলা হয়। শুধু ভালোই দেখেন, কখনো উত্তম হৃদয়, একটু অপকার কখন করে, কখন ক্ষতি হবে, হাজার খারাপ করলেও সেটা তার পরম মঙ্গল হয়ে যাবে। হ্যাঁ, খুব পরম মঙ্গল হয়ে যাবে তার, খুব ভগবান জন্য তাকে সুহৃদ বলে। দুনিয়ায় যারা সুহৃদ মনে করি তারা আমার ভালো করতে গিয়ে মনে করে দিলাম, আমার ভালো করতে গেল আমার একবার সর্বনাশ। এই জন্য সুহৃদ, যেমন এখানে সুহৃদ লেগে যায়, হ্যাঁ আপনার বিবাহ হবে, ছেলের বিয়ে হবে, উৎসব ভালো করে করতে হবে, এই প্রচুর খরচা হবে, প্রচুর একদম বিরাট করে দিল, আর সর্বশান্ত হয়ে গেল, জানাই ডুবে গেল। এই সুহৃদ কি করলো, জানাতে ডুবে দিল। এইরকম সুহৃদের, এরকম সুহৃদ ভগবান না। সুহৃদ ভগবান যতই খারাপ করবে সে তারা মঙ্গল, বিরাট মঙ্গল হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এটা সুহৃদ, সুহৃদ। প্রভব প্রলয় স্থান, প্রভব জন্মের স্থানটা, প্রলয় স্থানটা, আর নিধান আশ্রয় স্থানটা আমি, আর বীজটাও আমি, যার থেকে তার ক্রমশ উৎপত্তি হচ্ছে, অবস্থার সৃষ্টি হচ্ছে ক্রমশ, যেন বাল্যক, কিশোর, হ্যাঁ, শৈশব, কিশোর, প্রৌঢ়, যৌবন, এই অবস্থার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, নিধান বীজমব্যয়, অব্যয় বীজ রূপে আমি তার মধ্যে রয়েছি। এইগুলো একটা একটা চিন্তা করলে তবে কি তৎসম্বন্ধে কিছু জ্ঞান। ভগবান কীরকম, এ বড় কঠিন, এর মধ্যে মাথায় ঢুকাতে চায় না, ঢুকায় না, বিশ্লেষণ করে না, বুঝবি। হ্যাঁ, সেইটাকে তার মধ্যে ঢুকতে হবে। যেমন একটা দুধ নিয়ে নিরন্তর ঘুরতে 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 মাখন উঠে, 2-4 ঘুরিয়ে দিলে মাখন বেরিয়ে পড়বে, দীর্ঘ সময় ধরে তাকে মন্থন করতে 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 তখন তার মধ্যে থেকে মাখন প্রকাশ, তার থেকে ঘি হয়। 2-4 হাত দিয়ে ঘুরালে মাখন পাওয়া যাবে। সেই রকম এটা এর যে মাখন, তাদেরকে বার করতে হলে বহুবার মন্থন করতে হবে। আবৃত্তি সর্বশাস্ত্রারা বুধাদপি করি বিশ্ব। হরে কৃষ্ণ বঞ্ছা কৃপা সিন্ধু ভয় পবনে। কবে হবে বলো সেদিন, কবে হবে বলো সেদিন আমার,